This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোদী সরকারের উদ্যোগে দেশজুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারাম গানের সার্ধ শতবর্ষ। সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক বন্দে মাতারামের প্রথম 6 স্তবক বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সব রাজ্য সরকারকে। জন গণ মনর আগে বন্দে মাতারাম সঙ্গীতের সরকারি সংস্করণ সমবেতভাবে গাওয়া বাধ্যতামূলক করা হলো। কোন কোন ক্ষেত্রে তা গাওয়া হবে তার তালিকাও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন, কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় কোরাসে বন্দে মাতারাম গাওয়া যাবে। রাষ্ট্রপতির কোন সরকারি বা জনসাধারণের অনুষ্ঠানেও গাওয়া যাবে বন্দে মাতারাম। মন্ত্রীদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে উপযুক্ত মর্যাদায় বন্দে মাতারামের প্রথম 6 স্তবক গাওয়া যেতে পারে। দেশের সমস্ত স্কুল শুরুর আগে বন্দে মাতারাম কণ্ঠে গাওয়া যেতে পারে বন্দে মাতারাম। মোদী সরকারের উদ্যোগে দেশজুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারাম গানের সার্ধ শতবর্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে জাতীয় গান বন্দে মাতারাম বাজানো বা গাওয়া হলে দর্শকদের দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। জাতীয় গানের প্রতি যথাযথ মর্যাদা ও শালীনতা বজায় রাখতে এই নির্দেশিকা বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। যে কোনো সরকারি অনুষ্ঠানে গান পরিবেশনের সময় শৃঙ্খলা এবং সম্মান বজায় রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। ঠিক কি বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায়? নির্দেশ জারি হয়েছে সমস্ত সরকারি অনুষ্ঠান ও সব স্কুলে জাতীয় সঙ্গীত জন গণ মন পরিবেশনের পরেই বাজাতে হবে জাতীয় গান বন্দে মাতারাম। যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকেন সেখানে তিনি আসা ও যাওয়ার সময় পরিবেশন করতে হবে এই গান। পাশাপাশি বন্দে মাতারাম বাজাতে হবে পদ্ম পুরস্কারের মতো অসামরিক তথা নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও। যদিও সিনেমা হলে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে। সমস্ত রাজ্যগুলিকে পাঠানো নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে এবার বন্দে মাতারামের ছবির স্তবকই পরিবেশন করতে হবে। এর আগে 1937 সালে কংগ্রেস আমলে গানটি 4টি স্তবক বাদ দেওয়া হয়েছিল। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? জানা গিয়েছে দেশের মানুষের মধ্যে দেশপ্রেম বোধ জাগাতে, শৃঙ্খলাবদ্ধ করতেও ও দেশের প্রতি সম্মান বাড়াতে এই পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এই বিষয় প্রসঙ্গে চুঁচুড়ার ঐতিহাসিকবিদ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, আজ সত্যি এটি একটি আমাদের কাছে গৌরবের বিষয়। বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বন্দে মাতারাম সঙ্গীতের স্তবকগুলিকে বিভিন্নভাবে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও সর্বত্র বন্দে মাতারামের প্রথম 6 স্তবক গাওয়ার নির্দেশিকা দেওয়া সত্যি আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মাতারাম এবং জনগণ মন এই দুটি একই মর্যাদাপূর্ণ। বন্দে মাতারাম হচ্ছে রাষ্ট্রীয় গীত এবং জনগণ মনোদি এটি হচ্ছে সঙ্গীত। প্রথম থেকে সংবিধান লাগু হওয়া থেকেই এইটি দুটো একই সরকারি অনুষ্ঠানে একই রকম সমমর্যাদায় যাতে গাওয়া হয় এবং যে কোনো সরকারি অনুষ্ঠানের সূচনা লগ্নে বন্দে মাতরম কণ্ঠে ধারণ করতে হবে এবং সমাপ্তিকালে জনগণমন এইটা কণ্ঠে ধারণ করতে হবে। এটি নির্দেশিকা আমাদের সংবিধানে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণের জন্য বন্দে মাতরমকে উপেক্ষা করা হয়েছিল, কোনো জায়গায় সেভাবে গাওয়া হতো না। কিন্তু আজকে আবার নতুনভাবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী সমস্ত সরকারি অনুষ্ঠানে বা বেসরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম দিয়ে সূচনা হবে অনুষ্ঠানে এবং সমাপ্তিকালে জনগণমন গাওয়া হবে। এবং যে 6টি স্তবক পূর্ণমাত্রায় গাওয়া হতো না, বন্দে মাতরমকে আবার পূর্ণমাত্রায় কণ্ঠে ধারণ করতে হবে। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। আমরা যেহেতু বাঙালি, বাংলা থেকেই বন্দে মাতরম উদ্ঘাটিত হয়েছিল, সঙ্গীতে উত্তোলিত হয়েছিল এবং বঙ্কিমচন্দ্রের সৃষ্টি, সেই অমোঘ সৃষ্টিকে পূর্ণ মর্যাদা পেল আজকে। এটা আমরা খুব গর্বের বিষয়। দেখুন, ব্যাপারটা আমি পুরোপুরি জানি না, এইমাত্র আপনার মুখেই শুনলাম। তবে বন্দে মাতরম আমাদের যে গীত আর কি, বন্দে মাতরম একটা ধ্বনি, যেটাতে আমাদের আগেকার দিনে বিপ্লবীরা বন্দে মাতরমের ধ্বনি শুনলে তাদের শরীরে রক্ত গরম হয়ে যেত। তারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এটা খুব ভালোই। তবে আমাদের বন্দে মাতরমের প্রতি আমাদের একটা চুঁচুড়াবাসীর
একটা ভালো সেন্টিমেন্ট আছে। যেহেতু বন্দে মাতরম গানটা আমাদের এই জোড়াঘাটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বসে লিখেছিলেন, সেই জন্য আমাদের কাছে এটা খুব ভালো। তবে মনে হচ্ছে ভোটের আগে এটা একটা গিমিক বাঙালি সিম্পাতি নেওয়ার জন্য। তবে জাতীয় সঙ্গীত আছেই, থাকবে, এটা আমাদের গৌরব। যে এর বেশি আমি আর কিছু বলতে পারবো না, কারণ আমাদের দলের উচ্চ নেতৃত্ব যতক্ষণ না কিছু বলছে আমার পক্ষে বলা সম্ভব না। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এ ব্যাপারে যা বলার আমাদের দল বলবে। কিন্তু আগে বন্দে মাতরম পরিবেশিত হচ্ছে সরকারি অনুষ্ঠানে, স্কুলে। দল যা বলার বলবে। জাতীয় সঙ্গীত তার মর্যাদা আলাদা, বন্দে মাতরম তার মর্যাদা আলাদা। অতএব যেটা বলার আমাদের দল বলবে।